হ্যালো বন্ধুরা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। জয় জগন্নাথের জয়। তো দেখো বন্ধুরা, আজকে সারাদিন মানে বৃষ্টি হলো। তো সকাল থেকে এত বৃষ্টি হলো যে মানে কাজে অনেক দেরি হয়েছে। তো তাও সকাল সকাল স্নান টান সেরে সবার আগে পুজোটা সেরে নিলাম। তো আমার কাছে দেখো জগন্নাথ দেবের দুটি মূর্তি আছে, একটা পাথরের আর একটা পটের। তো সেটাকেই আজকে ভালোভাবে পুজো টুজো দেওয়া হলো। তো তারপর চলে গেলাম রান্নাঘরে টিফিনের জন্য। তো টিফিনে আজকে সেরকম কিছু করিনি। আজকে প্ল্যান ছিল যে নর্মাল আলু ভাজা আর মুড়ি এটাই খাবো। ঠিক সেই কারণেই দেখো খুব অল্প করে আলু ভাজা হচ্ছে। এমনই তো আমরা 4টে লোক, তো সেরকমই অল্প করে একটু আলু ভেজে নিলাম মুচমুচে করে, আর তার সাথে নিলাম একটা করে লাড্ডু। ব্যাস এটা দিয়েই আজকে আমাদের জলখাবারটা হয়ে গেল। তো জলখাবারটা কমপ্লিট করার পর বন্ধুরা একটু বাগানে গেছিলাম, কারণ এত বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে যেমন খুব সহজেই বর্ষাকালে দেখবে যে কোনো গাছ লাগানো যায় খুব সহজ ডাল কেটে, ঠিক তেমনই কিন্তু এই বর্ষার কারণে টবে যদি বেশি জল দাঁড়িয়ে যায় না, তাহলে গাছপালাও কিন্তু প্রচুর নষ্ট হয়ে যায়। ঠিক সেই কারণে আমার গাছপালা অনেক নষ্ট হয়ে গেছে। আর ইদানিং এতটাই শরীর খারাপ হচ্ছিল যে কারণে আমি গাছপালায় একটুও ধ্যান দিতে পারিনি। তো দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে, জবা ফুলগুলো বিশেষ করে খুব ভালো লাগছে। তো একটু এলাম বাগান দিকে। আর যে চন্দ্রমল্লিকাগুলো আমি তৈরি করে রেখেছিলাম, মানে যেগুলো ছিল তোমার মাদার প্ল্যান্ট, সেগুলো কিন্তু সবই আমার এই জলের কারণে নষ্ট হয়ে গেল। তো সেগুলোকে দেখে মন খারাপ করছে, কিন্তু যেহেতু কিছু করতে পারছি না তাই মন খারাপ করে আর কোনো লাভ নেই। তো চলো, অনেকটা টাইম দিলাম বাগানে, তারপর চলে গেলাম রান্নাঘরে। আর আজকে রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, তবে শুধু এইটুকুই শেয়ার করছি যে আজকে কী রান্না করেছি। আজকে ভাত হয়েছে, মাছে বেগুন দিয়ে ঝোল হয়েছে, আর একটু মাছের টক বানিয়েছিলাম নিজের জন্য। আর এখানে উচ্ছে, আলু, বেগুন, গাজর, বিনস এই দিয়ে একটা সবজি বানিয়েছি। আর বাইরে এখনও দেখো বৃষ্টি পড়েই চলছে। তো আমাদের এই রথের জন্য না অনেক কিছু খেতে নেই, আবার অনেক কিছু খেতে আছে আজকে। তো খেতে নেই সেগুলো হচ্ছে তোমার পটল খেতে নেই, পুঁই শাক খেতে নেই, যেমন আজকে চিকেনটা খাওয়া যায় না, ডিম খাওয়া যায় না, মাছটা আবার খাওয়া যায়। তো সেই কারণেই আজকে অনেক ভেবেচিন্তে এই রান্নাগুলো করা হয়েছে। জানি বিশেষ কিছু রান্না করিনি, তো যাই হোক নর্মাল রান্না করেছি। আর সারাদিন বৃষ্টি পড়লে না মানে সত্যি আর রান্না বান্নার দিকে নজর যায় না, তখন মনে হয় এত খিচিবিচিতে যাক কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেললেই ভালো। তো বাড়ির আমি আজকে কাজ সারতে সাথে একটু লেট করেছি, যে কারণে আমার খেতে অনেকটা লেট হয়ে গেছে। বাকি দিদি, ছেলে, বর সবার খাওয়া হয়ে গেছে। তো এখন খাচ্ছি আমি, তো সেই খাবারই বাড়া হচ্ছে। তো দেখো খাবার নিয়ে নিচ্ছি নিজের জন্য। চলো আমরা রেডি হয়ে গেছি, চলো রথ দেখতে যাবো। চলো পয়সা করে নিয়েছো তো? রথ দেখতে যাচ্ছ, পয়সা নিয়ে যাবে, রাস্তাঘাটে পয়সা নিতে চাইবে না। পয়সা আমি মধ্যে যাবো না, রাস্তাঘাটে মানু দেখি 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 কে দোকান যাবে? পিঁপড়ে কামড়ে দিয়েছে, লাল পিঁপড়ে। তো চলো, তোমাদের দাদাভাই একটু দোকান গেছে, আর দোকান থেকে আসলেই আমরা বেরিয়ে পড়বো রথ দেখতে।
তো বেশি দূর যাওয়ার ইচ্ছা নেই, বাড়ির সামনেই একটু রথ আছে, তো সেটা দেখে চলে আসবো। চল। তো বন্ধুরা দেখো, বাড়ির কাছে রথটা দেখার পর আমার তো বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের দাদাভাই বললো চলো ছেলেটাকে নিয়ে একটু মেলাটাই দেখে আসি। আমাদের এখানে মানে রথ উপলক্ষে বেশ বড়সড় করে মেলা হয়, তো সেখানেই চলে এলাম। তো রথ মানে রাস্তা দিয়ে চলে এসেছে মাসির বাড়ি, মানে যেখানে থাকে, তো সেখানেই দেখো রথটা দাঁড়িয়ে আছে, তো সেটাই দেখতে এলাম। তো এত ভিড়, মানে প্রায় আধা ঘন্টা আমাদের রাস্তাটাকে মানে পেরিয়ে আসতে সময় লেগেছে। তো প্রথমবার আবার এখানে দেখো মানে রথ থেকে ঠিক মূর্তিগুলোকে বের করা হয়েছে, এবার সেগুলোকে সরিয়ে নেওয়া হবে। তো সেই মানে মানে সেই কাজই চলছে এখানে, তো সেটাও প্রথমবার দেখলাম। এ দেখো এখানে রাধাকৃষ্ণ প্লাস জগন্নাথ দেবের সবার মূর্তিগুলো এখানে আছে, তো সেগুলোই প্রথমবার দেখলাম। আর এখানটা বিশাল ব্যান্ড বাজছে আর সবাই নাচও করছে, খুব মজা হচ্ছে। তো চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। তো বন্ধুরা দেখো, মেলার ভিতরে ঢুকেছি, আর ঢোকার পর বুঝতে পারছি যে না ঢুকলেই ভালো হতো। আরশের একটা মানে গাড়ি কিনবো বলে ঢুকেছি, কিন্তু এত কাদা আর এত মানুষের ভিড়, যে কারণে মানে রাস্তাঘাট খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখো এই কাছে পিঠে মানে একটু ঢুকেই যে সামনের দোকানটা পেয়েছি, তো সেখান থেকে আমাদের আরশনার জন্য একটা গাড়ি আর টুকিটাকি কিছু কিনে নিলাম। তবে আমার কিন্তু বারবারই মনে হচ্ছে এই মেলাতে ঢোকাটা একদমই উচিত হয়নি। তো দেখো তাড়াতাড়ি ঝটফট করে বেরিয়ে পড়েছি, আর সামান্য কিছু পাঁপড় ঘুগনি এসব খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে এলাম ওখান থেকে, কারণ প্রচুর ভিড় হয়েছে আর বেশি ভিড় আমার একদমই পছন্দ নয়। তো চলো বন্ধুরা, আজকের রথের মেলার রথ সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও সবাইকে বলছি শুভ রথযাত্রা, জয় জগন্নাথের জয়।